রাজনৈতিক কর্মী কিভাবে অসৎ হতে পারে, কিভাবে নিজেকে বদলে দিতে পারে, কিভাবে দুর্নীতি করতে পারে, এই সন্ধ্যা রানী টুডুকে না দেখলে আমার বিশ্বাস হতো না। মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো বলছিলেন, আমার পকেটে তালিকা আছে, আমি তালডাংরা দুর্গাপুর যাব, নইলে তালিকা পড়ে দিতাম। রাষ্ট্রমন্ত্রী হিসাবে 16 সাল থেকে সন্ধ্যা রানী টুডু প্রথমে 2, পরে 3 জন করে অ্যাটেন্ডেন্ট পেয়েছে। একটাও মানবাজারে কোন সাধারণ লোক, কোন আদিবাসী যুবক, কোন প্রান্তিক মানুষ, কোন তৃণমূলের কর্মী পায়নি। সব সুযোগ সুবিধা ভাই ভাতিজা, পিসির ছেলে, জেঠির ছেলে, কাকির ছেলে, মামার ছেলে বাড়িতে বাজার করে, গাড়ি মোছে, তাদেরকেই দিয়ে দিয়েছে। সময় এসেছে পরিবর্তনের। মাননীয়া সন্ধ্যা দিদিমণি এত বছর এমএলএ, 2 টার্মের হাফ মন্ত্রী, মোটরসাইকেল করে প্রচারে যাচ্ছেন কেন? মানবাজারের রাস্তাগুলো করতে পারেননি, তারপরেও ভোট চাইতে বেরিয়েছেন। এখানকার একটা ব্রিজ ভেঙে পড়ে আছে, ব্রিজের নাম কি বলুন তো? 2 বছর সারাইনি, 2 বছর। আমি ধন্যবাদ জানাই মানবাজারের জনতাকে। এত রোদ, দুপুর বেলা, এখানে খাওয়ার তো ব্যবস্থা নাই, জল আছে কিনা তাও আমি জানি না। মাননীয়া এসেছিলেন, ছাড়া দেননি আপনারা। সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়েও বসিয়ে 800-র বেশি লোক হয়নি। হেলিকপ্টার দেখতেও লোক পাওয়া যায়নি। আর উনি এত ব্যস্ত নেত্রী, তিনি এই মাঠের একদিকে শ্রদ্ধেয় বলহরি মুর্মুর মূর্তি ছিল, মালা দেওয়ার সৌজন্যটুকুও দেখাননি। সেদিনকে বলহরি মুর্মুজির মূর্তিটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, তাই তো বন্ধু? এই মানসিকতা এদের। আমি জ্যোতির্ময় মাহাতো, বিদ্যাসাগর চক্রবর্তী প্রার্থীর হাত তুলে পরিচয় করালাম। আর মমতা ব্যানার্জি আলিপুরদুয়ারে গিয়ে আদিবাসী বোনেদের সঙ্গে নাচ করার সময় হাতে গ্লাভস পরেছিলেন। ছবিটা ভুলে যাননি আপনারা? ভুলে যাননি? শুধু তাই নয়, উড়িষ্যার এক গরিব বাড়ির মেয়ে দ্রৌপদী মুর্মু মহোদয়া, তাকে যেদিন রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেদিন 70 জন বিজেপি এমএলএ গলায় পাঞ্চি লাগিয়ে, আর কমলাকান্ত হাঁসদা, বুধরাই টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামা, মনোজ ওরাও, আমরা সবাই পাঞ্চি নিয়ে ভোট দিতে গিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে। আর এই তৃণমূল কংগ্রেস, এই সন্ধ্যা রানী টুডু দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল যশবন্ত সিংকে। একটা ভোটও আপনারা মূলবাসীরা এদেরকে দেবেন না। একলব্য রেসিডেন্সিয়াল স্কুল গোটা ভারতে হয়ে গেছে। 75টা প্রাচীন জনজাতি
গ্রামকে মোদিজি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলেছে, আর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, আদিবাসী বিরোধী সরকার এই কর্মসূচি এখানে কার্যকর করতে দেয়নি। বিজেপির প্রথম ক্যাবিনেটে আমরা কেন্দ্রের আদিবাসী কল্যাণের সমস্ত স্কিম কার্যকর করব, এটুকু কথা আমি মানবাজার সহ পশ্চিমবাংলার জনজাতি আদিবাসীদের দিয়ে যেতে চাই। আজকে ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গেছিলেন কুর্মী সমাজ। আজকে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আমরা কিন্তু এসব করি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।